আরে পুষ্করিণীচর বিদু আমাকে ধম্ম শেখাতে এসেছে। আমি দপ্পনারায়ণ মিত্রের শেষ বংশধর। সাধু এসে দপ্পনারায়ণকে ডেকে জিজ্ঞাসা করলে, দপ্পনারায়ণ জীবন চাষ না ধর্ম চাষ? মুর্শিদ কুলিকার মুখের উপর ঘাল নেড়ে বললে, অধর্ম টেকবে না, টেকবে না, টেকবে না। মুঘল পাঠান রইল না, অত বড় বাদশা আলমগীর তাই রইল না, তার বাবুদের জমিদারে। কেমন আছেন? ও ভূতনাথ বাবু, এসো এসো, বস। এখন আমি বেশ ভালোই আছি, তবে ডাক্তার আমাকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন, এই আর কি। তোমার কথাই এতক্ষণ চিন্তা করছিলাম। দেখো, তোমার কাজের জন্য রূপচাঁদ বাবুর কাছে একখানা চিঠি লিখে দেবো, তুমি নিয়ে যেও। আচ্ছা। ভূতনাথ বাবু, এই বাড়ি আমি ছাড়ছি। সমাজের কল্যাণের জন্য সমস্ত আমি দান করে যাব। কিন্তু জবা? জবা জবা সুপবিত্রর কাছে সুখেই থাকবে। তারপর যিনি মঙ্গলময়, তিনি জবা মার মঙ্গল করবেন। দেখো ভূতনাথ বাবু, উপনিষদ বলেছেন, তেন তেন ভঞ্জিতা। আজ ত্যাগ করেই আমি বিত্তবান হলাম। সংসারে কিছুই থাকে না, যা সত্য, যা মহৎ, শুধু তাই থেকে যায়। আমার পিতা ছিলেন সত্যের উপাসক। আমার ধর্মত্যাগ তার কাছে অসত্য বলে মনে হয়েছিল। তাই জবার যখন 2 বছর বয়স, সকলের অজ্ঞাতসারে তিনি তখন তাকে চুরি করে নিয়ে যান। 2 বছর বয়সে চুরি করে নিয়ে গেছিলেন? হ্যাঁ, 9 বছর বয়স পর্যন্ত সে তার কাছেই থাকে। তারপর আমার পিতার মৃত্যুর পর আমি জবা মাকে আমার কাছে এখানে নিয়ে এসে দীক্ষা দিই। ও আচ্ছা, আপনার বাবা কি? বলো বলো ভূতনাথ বাবু, কি বলছিলি বলো। বাবা, ডাক্তার বাবু আপনাকে বেশি কথা বলতে বারণ করেছেন, জবা বলে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, আমি আর কথা বলবো না, আর কথা বলবো না। এবারে আমি তাহলে উঠি। আচ্ছা, সুবিনয় বাবুর বাবা কি? তবে জবা যে নইলে এত কৌতূহল কেন? না না, তাই বা কি করে হবে? চললাম জবা। এখনই চলে যাবেন? হ্যাঁ, এখনই যেতে হবে। আবার আসবেন কিন্তু? আবার আসবো, কিন্তু তুমি তার দিন কতক পরে সুপবিত্র বাবুর বাড়িতে গিয়ে উঠবে। তখন তো তিনিই তোমাকে চালাবেন। সুপবিত্র ও যা ছেলে মানুষ, বিয়ের দায়িত্ব কাকে বলে তাই জানে না। আমাকে ওকে চালিয়ে নিয়ে যেতে হবে। ওকে নিয়ে যত আমার ভাবনা জানেন। কিন্তু এমন অনুগত স্বামী কজন পায় জবা? তা সত্যি ভূতনাথ বাবু, তবে এক সময় মনে হয় আমি যদি আপনার মতন হিন্দু হয়ে জন্মাতাম, তাহলে আজকের এই ভাবনার হাত থেকে নিজে নিষ্কৃতি পেতাম। আমিও ভাবি জবা, বৌঠান যদি তোমার মতো অনুগত স্বামী পেতেন, তাহলে। বৌঠান 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 ছাড়া কি কারো কথা ভাবতে নেই? ভাবি জবা, ভাবি।
সব কথা সবসময় তো বলা যায় না। যাকে সে কথা, একটা অনুরোধ আমার রাখবে? বলুন। তোমার জীবনে যদি কখনো কোনো প্রয়োজন আসে আমাকে ডেকো। তোমার এতটুকু উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। চলো। কাকা, 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 দরজা খোলো। দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না। যতই মেয়েদের ছবি দেখো ঘর থেকে বেরোতে তো আর পারছে না। বিষ্ণুচরণ ওই ঘরের বাইরে দিন রাত বসে থাকে। কিন্তু আমাকে ঘরে বন্ধ রেখে তোমাদের কি লাভ? আমি কি পাগল? নইলে কি আমরা পাগল? আলবাত তোমরা পাগল, আর তোমরা আমাকে পাগল করতে চাইছো। আহা না 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 দূর। আরে তোকে আমরা সারিয়ে তুলতে চাই। আরে শোন, ভালো করতে ভালো করে তুলতে চাই। যাতে কোনো মেয়ে সম্বন্ধে তোর আর ইয়ে না থাকে। হ্যাঁ, এই শোন না, তোর খাবার দাবার সব ঠিক সময় একবার পাঠিয়ে দেবো। যা খেতে চাস সব ঠিক সময় পাঠিয়ে যাতে দেবো। তোর কোনো কষ্ট না হয়, বুঝলি? নে নে নে, তুই এখন একটু শুয়ে পড়। চল সরলা, আমরা যাই, ও একটু বিশ্রাম করি, সারিয়ে। শোনো কাকা, আরে পিসিমা, শোনো শোনো, আরে শোনো, দরজাটা খুলে দিয়ে যাও। আরে নব, নব, এই তো নব। এই পাগলের বংশে আমি শুধু তোর মুখ চেয়ে বেঁচেছিলাম রে। অন্তত অন্তত তোকেই বংশের রোগ থেকে বাঁচাবো বলে। কিন্তু কিন্তু ভগবান আমাকে সে সুযোগ দিল না। মা, আমি মরে গেলে কার কাছে থাকবি তুই? তোর তো সবই আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু কিন্তু তোকে ভালোবাসার তো কেউ রইল না রে। কি করবি তুই? ঠিক আছিস? ঠিক আছিস? হ্যাঁ, হুইস্কি হুইস্কি হুইস্কি, হুইস্কি দেখো না, দেখো। হ্যাঁ, একেবারে খাঁটি স্কচ। কোথায় কোথায় পেলে রে? ছিল আলমারির মধ্যে ছিল। কি একটু খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব বাজে জিনিস খাস না রে। এখন বাজে জিনিস হয়ে গেল। তুমিও তো এককালে খেতে বাবা। সে তো যৌবনকালের কথা। হ্যাঁ বলো। এর স্বাদ প্রায় ভুলেই গেছি। বড্ড পয়সা খরচা হয় রে। এখন তো পয়সা খরচা হচ্ছে না, রয়েছে যখন একটু খাও। বলছিস বলছিস একটু দে, একটু দে। এখানে দাঁড়িয়ে বিষ্ণু কি বলবে দেখতে পেলে? ভেতরে চলে এসো। যাবো? হ্যাঁ যাবো। হ্যাঁ, চলে এসো। তুই আবার পালাবি না তো? আমি ফার্স্ট ক্লাস বোতল ছেড়ে পালাচ্ছি। চলে এসো, চলে এসো। ওই যে বিষ্ণুচরণ দরজার সামনে সন্ধ্যা থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাকে ডিঙিয়ে চলে আসতে হবে যাতে টেন না পায়। নাও নাও খাও, টেস্ট করো, টেস্ট করো, টেস্ট করো। কি হ্যাঁ, এরকম
ফাইন 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 খালি না হ্যাঁ ঘুরে কেন কি করে মাথা না 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 ঘুরবি তো খাটি স্কচ না একটু খাও একটু খাও দে একটু খাও দে তাহলে মানে অনেকদিন খাইনি কিনা তাই এরকম হচ্ছে নিশ্চয়ই আজ একটু মৌজ মৌজ করা যাবে বাজারে বসে আরাম করে উড়ে যাওয়ার মতন হচ্ছে শোয়া দরকার শোয়া দরকার শোবে তুমি হ্যাঁ শোবে কাকা ও কাকা বড্ড একলা লাগছে বুঝি যা কাল খুব ভোরে উড়ে যাস দেখি আপনি কার সঙ্গে এলেন কারোর সঙ্গে না একা একা হ্যাঁ সেদিন যে কথা আমাদের ট্রেনে বলা হয়নি আজ তাই জানতে এসছি আপনার কাছে সেই কথা যে টেনে লাভ কি আছে আমার সমস্ত ভবিষ্যৎ তারই সঙ্গে জড়িয়ে আছে আচ্ছা হিমাদ্রি আমি যদি বম্বে না যাই যদি নরেনকে বিয়ে না করি কি বলছো কেন তুমি আমায় বিয়ে করতে পারো না না পারি না কেন উদাসীনের মেয়ের ট্রেনের সঙ্গী হওয়া যায় তার সঙ্গে এক ডিশে খাবার খাওয়া যায় হয়তো তার মনের কথা শুনবার বন্ধু হওয়া যায় কিন্তু স্বামী হওয়া যায় না কেন যায় না হিমাদ্রি উদাসীনের সাজানো বাগান আর আমার ঘরের এই ভাঙা দেওয়ালের মধ্যে অনেক তফাৎ তোমার এই ভাঙা ঘরের দেয়াল ভেঙে বেরিয়ে আসতে পারো না আমাকে জয় করে নিতে চুপ করে আছো কেন বলো বলো হিমাদ্রি না না যা হয় না যা হতে পারে না তা নিয়ে সব আমি দেখি না কিন্তু আমি যদি সবাইকে সত্যি কথা বলে দিই যদি বলে দিই আমি হিমাদ্রিকে ভালোবাসি তবুও না
আমাকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি করতে পারবো না। ক্ষতি? তুমি ক্ষতি করবে আমার? একটা চাকর যাকে সারা জীবন চাকরের মতো মেয়ে পাহারা দিয়ে বেড়াতে হবে, সে ক্ষতি করবে আমার? তুমি তুমি আমার ঘৃণারও অযোগ্য। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।